علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا আলহামদুলিল্লাহ আমরা বীরের যে বর্ণনার মধ্যে আসছে বীর এর যে লিস্ট আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা ছিল ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কল্যাণ হলো নাকি হলো আল্লাহর প্রতি ঈমান আনার পর। আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম, সেখানে আমরা বলছিলাম আল্লাহর প্রতি ঈমান বলতে চারটা জিনিসের প্রতি ঈমান বোঝায়। একটা হলো আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান, আল উজুদুল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহ তাওহীদের প্রতি ঈমান। এই তাওহীদের প্রতি ঈমানটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, হলো তাওহীদ রুবুবিয়্যাহ, একটা উলুহিয়্যাহ, আরেকটা হলো আসমা ও সিফাত। টোটাল আমরা দুই ভাগেও ভাগ করতে পারি, আবার চার ভাগেও ভাগ করতে পারি। দুই ভাগে হলো মৌলিক আর চার ভাগে হলো শাখা সহ আর কি। তো আমরা তাওহীদুল আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করেছিলাম, অস্তিত্বের প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করবো। রুবুবিয়্যাহ আমরা আলোচনা মনে হয় কিছুটা করেছিলাম। রুবুবিয়্যাহ মানে আল্লাহ তাআলা আমাদের রব। রব মানে কি? রব মানে এখানে অনেক কিছু ইনক্লুড করে। আমরা যখন বলি যে আল্লাহ তাআলা আমাদের রব, এই রব শব্দের ভিতরে অনেকগুলো মিনিং, অনেক কিছু এর ভিতরে ইনক্লুড আছে। তো রব বলতে আল্লাহ যে আমাদের রব, আল্লাহ আমাদের রব বলতে গোটা বিশ্বের সৃষ্টির, আল্লাহ রব বলতে, সরি একটা call আসছে। আল্লাহ তাআলা এগুলো গোটা মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু তিনি স্রষ্টা, সবকিছু তিনি মালিক, এবং সবকিছু তিনি মুদাব্বির মানে পরিচালক। এই তিনটা হলো মৌলিক বিষয়: খালক, মুলক এবং তাদবির। অর্থাৎ খালিক, মালিক এবং মুদাব্বির, এই তিনটা সাথে অন্যান্য যত গুণাবলী আছে সব এর ভিতরে ইনক্লুড হয়ে যায়। তো কমপক্ষে এই তিনটা জিনিস মানতে হবে রব হিসেবে মানতে হলে, যে আল্লাহ তাআলা সমস্ত এই বিশ্বজগতে যা কিছু আছে দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু তিনি এক নম্বর ক্রিয়েটর, স্রষ্টা। দুই নম্বর হলো সবকিছু তিনি ওনার, মূল মালিক হলেন আল্লাহ। তিন নম্বর হলো যে এগুলো সবকিছু তিনি পরিচালক, এগুলো তিনি তাদবির করেন, এগুলো তিনি মেনটেন করেন, এগুলো তিনি মাস্টার। এই যে রব, এই রুবুবিয়ত অর্থাৎ খালক, মুলক এবং তাদবিরের যে মালিকানা, এই মালিকানা আবার দুই ধরনের। একটাকে বলে রুবুবিয়া আম্মা, আর একটা হলো রুবুবিয়া খাসা। রুবুবিয়া আম্মা মানে হলো কি, আল্লাহ তাআলা আমাদের রব। এই রবের মধ্যে একটা হলো যে তিনি গোটা সৃষ্টি জাহান জগতের সব কিছুরই তিনি রব, এটা হলো আম, জেনারেল। আরেকটা রুবুবিয়ত আছে, তিনি রব হলেন খাস, স্পেশাল। বিশেষ করে আল্লাহ তাআলা যখন ইমানদারদেরকে, ইমানদার যখন আমরা বলি ইমানদার তিনি রব, তার মানে তিনি ইমানদারকে ভালো কাজের তৌফিক দান করেন এবং ভালো কাজের সহায়তাও তিনি করেন। এখানে যে রুবুবিয়ত, এই রুবুবিয়ত হলো রুবুবিয়ত খাসা, মানে স্পেশাল রুবুবিয়ত। আল্লাহ তাআলা আমাদের রব এর মানে হলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবকিছু স্রষ্টা এবং সবকিছুর উপরে তিনি কর্তৃত্ব করেন। এটা ওগুলোর প্রমাণ বহু জায়গায় আসছে, যেমন সূরা আরাফে আসছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের রব হলেন তিনি, যিনি আসমান সমূহ এবং পৃথিবী জমিন এগুলো সৃষ্টি করেছেন। তাওহীদের রূপী মানে হলো যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ এবং অকল্যাণের মালিক। আল্লাহ বলছেন, মা ইয়াফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ যদি কারোর জন্য কোনো রহমতের রহমত খুলে দেন, ফালা মুমসিকা লাহা, সেটাকে প্রতিহত কেউ করতে পারে না, মানে সেটাকে বাধা দিয়ে কেউ ঠেকে রাখতে পারে না। ওমা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি, আল্লাহ যদি কারো প্রতি রহমত করা, অনুগ্রহ করাকে বাধা দেন বা অনুগ্রহ রহমত না করেন, তাহলে আল্লাহর পরে কেউ ওই ব্যক্তির উপরে রহম করতে পারবে না। তার মানে কল্যাণ এবং অকল্যাণ করার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার জন্য তোমার কোনো উপকার করতে চায়, তাহলে তারা ততটুকু উপকারই করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তোমার তাকদিরে লিখে রেখেছেন। আর গোটা সমস্ত পৃথিবীর মানুষ সবাই মিলে
যদি একত্রিত হয়ে তোমার কোনো অকল্যাণ করতে চায়, কোনো ক্ষতি করতে চায়, তাহলে তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। সেজন্য কল্যাণ এবং অকল্যাণ করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এ বিশ্বাস করতে হবে। এই জন্য অন্য কোনো কিছুকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করা, এটা তাওহীদ রুবুবিয়্যাতের পরিপন্থী। যেমন আমরা আছি না, অনেক সময় অশুভ মনে করি যে এই সকালবেলা বেরোলাম, একটা কালো কুকুর দেখলাম, এটা অশুভ, অথবা কাক ডাকতেছে, এটা অশুভ। এগুলো আমরা এগুলো যে অকল্যাণ মনে করি, এই মনে করাটাও ঠিক না। তারপরে জীবন এবং মৃত্যুদাতা, তিনি রব। রব মানে হলেন তিনি জীবন এবং মৃত্যুদাতা আল্লাহ। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন এবং মৃত্যু দিতে পারে, তাহলে সেটাও শিরক। এবং আল্লাহ তাআলা পুনরুত্থান এবং পরকালে হিসাব, এই সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া কেউ এগুলো করতে পারে না। আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের এই যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলোর মালিক কে? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত মৃত থেকে জীবিতকে কে বের করে নিয়ে আসেন? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং জীবিত থেকে মৃতকে কে বের করে নিয়ে আসেন? ওমা ইউদাব্বিরুল আমর, এবং এসব কিছু পরিচালনা কে করেন? ফাসায়াকুলুন আল্লাহ, তখন অবশ্যই তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেন। আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম রাব্বুকুমুল হক, তিনিই তো হলেন তোমাদের সঠিক রব, প্রকৃত রব। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের মালিক, আমাদের মুদাব্বির, এই সব কিছুর তাওহীদুর রুবুবিয়্যাতের মধ্যে অন্তর্ভুক্ত। তাওহীদুর রুবুবিয়্যার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা আরেকটা প্রমাণ দিয়েছেন, এটাকে বলে দলিলুত তামানু। সূরা মুমিনুন 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওমা কানা মাআহু মিন ইলাহিন, তার সাথে কোনো ইলাহ নেই। ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে প্রত্যেক ইলাহ, সে যা সৃষ্টি করেছে সেগুলো সে নিয়ে চলে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বাদ, এবং একজন আরেকজনের উপর কর্তৃত্ব করত। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ তাআলা, আল্লাহর ব্যাপারে মানুষ, যে মুশরিকরা যে সকল কথা বলে, এগুলো সবকিছু থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। তো এখানে যে দলিলটা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার সাথে যে কোনো শরীক নাই রুবুবিয়তের ক্ষেত্রে, এটা প্রমাণ হলো যে যদি আরেকজন ইলাহ থাকতো আল্লাহর মতো, তাহলে ওই ইলাহের সাথে আল্লাহর সাথে সাথে কি হতো? মানে দুইজন ইলাহ যদি থাকতো গোটা সৃষ্টি জগতের মধ্যে, তাহলে কি হতো? সমস্যাটা কি হতো? এটা একটা দলিল দিয়েছেন আল্লাহ তাআলা, আকলি দলিল। মানুষের যদি আকল খাটায়, তাহলে আকল দ্বারা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আর অন্য কোনো ইলা নাই। তারপর আকলি দলিলটা কি? যে বলতেছে যে যদি এই গোটা মহাবিশ্বের দুইজন স্রষ্টা থাকতো, তাহলে মনে করেন যে একজন বলতো যে এই জিনিসটা চলবে, আরেকজন বলবে না এটা চলবে না, এটা স্থির থাকবে। একজন বললো যে না, এটাকে জীবিত রাখা হবে, আরেকজন বললো না, এটা আমি মেরে ফেলবো। তাহলে এখন এই যে দুইজন স্রষ্টা যে দুই 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 ধরনের জিনিস একসাথে চাচ্ছে, তাহলে দুজনের স্রষ্টা যদি দুইটা দুইজন স্রষ্টা যদি একই সাথে একটা বিষয় সম্পর্কে দুইটা জিনিস চায়, তাহলে কি হতে পারে? এখানে অপশন আছে কয়েকটা। এক নম্বর হলো যে উভয়ের ইচ্ছাই পূরণ হবে। উভয়ের ইচ্ছা পূরণ হবে মানে কি? মনে করেন একটা জিনিস, এটা জীবিত থাকবে, এটা মারাও যাবে। যেহেতু একজন মৃত্যু দিতে যাচ্ছেন, একজন জীবিত রাখতে যাচ্ছেন, তাহলে দুজনের ইচ্ছা যদি পূরণ হয়, তাহলে এটা এটা জীবিত থাকবে, মৃত্যু হবে। এটা কখনো সম্ভব না। অথবা মনে করেন এই জিনিসটা স্থির থাকবে, অথবা এটা চলমান থাকবে। এটাও ঠিক না, এটাও সঠিক না। কারণ বিপরীতধর্মী দুইটা জিনিস একই বস্তুর মধ্যে কার্যকর থাকতে পারে না। অথবা দুইজনের একজনের ইচ্ছা পূর্ণ হবে। মনে করেন যে একটা বস্তুর ব্যাপারে সিদ্ধান্ত হলো যে এটার মৃত্যু দিবেন, আরেকজন বললো যে না, এটা জীবিত রাখবেন। তাহলে যেই স্রষ্টার হুকুম বা অর্ডার কার্যকরী হবে, তিনিই তো স্রষ্টা হওয়ার অধিকারী। তার মানে ওনার যেহেতু পাওয়ার বেশি, উনি এলো স্রষ্টা হওয়ার অধিকারী। আর যদি বলে যে না, দুইজনের কারো ইচ্ছে পূর্ণ হবে না, তাহলে সেটা বোঝা যাবে যে দুই জেলায় অক্ষম। তা কেউ কারো পাওয়ার কার্যকর করতে পারে না। যিনি অক্ষম তিনি কখনো ইলা হতে পারেন না। আর যদি তার মানে আমরা এই তিনটা অপশনের মধ্যে দেখলাম যে প্রথম অপশন হলো যে যদি
দুইজনের ইচ্ছে পূর্ণ হয়ে যায় সেখানে, সেটা অসম্ভব। কারণ একটা বস্তু, মনে করেন জীবিত থাকা এবং মৃত থাকা দুইটা একসাথে সম্ভব হয় না। আর যদি বলি যে না, একজনের ইচ্ছা পূর্ণ হবে আরেকজনের ইচ্ছা পূর্ণ হবে না, তাহলে যার ইচ্ছা পূর্ণ হবে তিনি হবেন স্রষ্টা। তার মানে এখানে দুইজন স্রষ্টা হওয়ার সুযোগ নেই। আরেকটা হলো যে দুইজনের কারো ইচ্ছে পূর্ণ হবে না, এটাও অসম্ভব। তাহলে বোঝা গেছে এই দুইজন স্রষ্টার কারোই কোনো কি নেই, কোনো ক্ষমতাই নেই, কোনো পাওয়ারই নেই যে নিজের ইচ্ছাকে পূর্ণ করতে পারে না, তো তিনি আবার স্রষ্টা হন কিভাবে? আল্লাহ তালা এভাবে আমাদেরকে আকলি যুক্তি, রেশনাল এভিডেন্স দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে এই গোটা মহাবিশ্বের দুইজন স্রষ্টা নাই, স্রষ্টা একমাত্র একজন। এই তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা মানুষের ভিতরে ফিতরাত, এটা ন্যাচারালি আল্লাহ তালা ইনস্টল করে দিয়েছে মানুষের ভিতরে। প্রত্যেকটা মানুষই তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকৃতি, এমনকি যারা কাফির মুশরিক তারাও আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকৃতি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাওহীদের রুবুবিয়্যাহ এটা মূল তাওহীদ নয়, এটা হলো একটা ওসিলা, এটা কোনো গায়াত না, এটা মেইন টার্গেট না। তাহলে মেইন টার্গেট কোনটা? মেইন টার্গেট হলো তাওহীদুল উলুহিয়া, অথবা তাওহীদুল উলুহিয়া আরেক নাম হলো তাওহীদুল ইবাদা। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ যেহেতু মেইন টার্গেট না, এটা মেইন তাওহীদ না, মেইন তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়া। এই তাওহীদুল উলুহিয়ার দিকে মানুষকে ধাবিত করার জন্য প্রথম আগে তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি নেওয়া হচ্ছে। এই জন্য কেউ যদি তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের রব, রব মানে তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মুদাব্বির, এই সবকিছুর স্বীকৃতি যদি কেউ দেয় আল্লাহর ব্যাপারে, তাহলে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তাওহীদুল উলুহিয়ার স্বীকৃতি দেবে। উলুহিয়ার মানে হলো যে আল্লাহ তাআলাই একমাত্র আমাদের সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ছাড়া আর কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত ইমানদার হতে পারবে না। এই তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, এটার স্বীকৃতি কিন্তু মক্কার আরব দেশের মুশরিক যারা, তারাও তাওহীদুল রুবুবিয়্যাহ স্বীকৃতি দিত। তাদেরকে যদি বলা হতো যেমন সূরা লুকমানে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিন এগুলো কে সৃষ্টি করেছে, এগুলো স্রষ্টা কে, তখন তারা অবশ্যই অবশ্যই বলবে যে এগুলো আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। তার মানে এই যে রব হিসেবে তিনি যে স্রষ্টা, এই স্বীকৃতি মুশরিকরাও দিত। কিন্তু মুশরিকরা এই রুবুবিয়্যাতের স্বীকৃতি দেওয়া সত্ত্বেও তারা ঈমানদার হতে পারে নাই। কারণ কি তারা আল্লাহর উলুহিয়তের সাথে কে অস্বীকার করেছে, মানে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যোগ্য আল্লাহ, এই কথাকে তারা স্বীকার করেছে। বরং তারা বলছে যে ইবাদত পাওয়ার যোগ্য তাদের মূর্তিরাও, এবং মূর্তিদের তারা পূজা করতো কি জন্য? আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। তার মানে আল্লাহর অস্তিত্ব, তারা আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাস করতো, এবং আল্লাহর রুবুবিয়্যাতে তারা স্বীকৃতি দিত। দুই মানে তাওহীদের যে আমরা চারটা ক্যাটাগরি, সরি, আল্লাহর প্রতি বিশ্বাসের যে চারটা প্রকার, চারটা বিষয় আমরা বলেছিলাম, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করা, আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করা, এবং আল্লাহর আসমা এবং সিফাতে বিশ্বাস করা। এই চারটার মধ্যে প্রথম দুইটা কিন্তু মুশরিকদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তারা বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আবার আল্লাহ রুবুবিয়্যাতে স্বীকৃতি যে আল্লাহ তাআলা এগুলো সবকিছু স্রষ্টা, এই বিশ্বাসও তাদের ছিল। এই দুইটা পর্যন্ত তাদের ঠিক ছিল। এবং আহ, কোরআনে সূরা মুমিনুনের 84 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিমানিল আরদু মান ফিহা। তাদেরকে যদি বলা হয় যে এই আসমান এবং আসমানের, সরি, যে জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কার, এগুলোর মালিকানা কার? ইন কুনতুম তাআলাম, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো তো, এই আসমানের, যে জমিনের মধ্যে এবং জমিনের ভিতরে যা কিছু আছে এগুলোর মালিকানা কার, এগুলো কার? সায়াকুলুনা লিল্লাহ। তখন তারা বলবে, অর্থাৎ এই কাফের, এই মুশরিকরা বলবে অবশ্যই এগুলোর মালিকানা আল্লাহর। তাহলে এই যে মালিকানাও তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা এগুলো স্রষ্টা সেগুলো তারা স্বীকৃতি দিয়েছে। কিন্তু তারপরে তারা ইমানদার হতে পারে নাই, কারণ তারা যে, যেটা ওসিলা তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা এই পর্যন্ত তাদের সীমাবদ্ধ ছিল। তারা যে মূল টার্গেট, মূল গায়াত হলো তাওহীদুর উলুহিয়া, সেটা স্বীকৃতি তারা দেয়নি। তারপরে হলো, এই জন্য বলা হয় যে তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, এই রুবুবিয়্যাহর ভিতরে কিন্তু তাওহীদুল উলুহিয়া নাই, কিন্তু তাওহীদুল উলুহিয়ার ভিতরে রুবুবিয়্যাহ তো আছে। তার মানে তাওহীদুল উলুহিয়াটা বেশি গুরুত্বপূর্ণ, এর ভিতরে রুবুবিয়ত এবং উলুহিয়ত দুইটাই ইনক্লুড আছে। কিন্তু তাওহীদ রুবুবিয়তের ভিতরে শুধু রুবুবিয়ত আছে, এর ভিতরে উলুহিয়ত নাই। তার প্রমাণ কি? আহ
তাওহীদুল উলুহিয়া মানে উলুহিয়া শব্দটা আসছে ইলাহ থেকে। ইলাহ হলো ইলাহ হলো এটাকে আমরা উম, অন্য প্রতিশব্দ দিয়ে ব্যাখ্যা করলে বুঝি মাবুদ। মাবুদ বলা হয় কাকে? যার ইবাদত করা হয়, অর্থাৎ যিনি ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে উলুহিয়া মানে হলো যিনি আমাদের মাবুদ। তাহলে মাবুদ যে হবে তার ভিতরে রুবুবিয়তের যে গুণগুলো সেগুলো যদি না থাকে তাহলে সে কখনো মাবুদ হতে পারে না। তাহলে মাবুদ একজন উপাস্য হওয়ার জন্য তার যে গুণাবলী থাকা দরকার, তার ভিতরে রুবুবিয়তের গুণগুলো না থাকলে সে আসলে মাবুদ হওয়ার যোগ্য নয়। সেই জন্য তাওহীদুল উলুহিয়ার ভিতরে রুবুবিয়তও আছে, কিন্তু তাওহীদুল রুবুবিয়তের ভিতরে উলুহিয়াত নাই। সরি, তাওহীদুল উলুহিয়ার ভিতরে রুবুবিয়ত আছে, কিন্তু রুবুবিয়তের ভিতরে উলুহিয়াত নাই। তাহলে উলুহিয়াটা হলো মেইন, এবং উলুহিয়াটার ভিতরে যেহেতু রুবুবিয়তও ইনক্লুড আছে। এই যে মক্কার কাফির মুশরিকরা তারা যে রুবুবিয়তের স্বীকৃতি দিচ্ছে, এই কারণ এগুলো তাদের কোনো কাজে আসে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা'a বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা। এগুলো এই যে আল্লাহ তাআলা কি করেছেন, জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে তোমাদের জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, ওয়াস সামা'a বিনাআ, আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন, এবং আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাত, সেই বৃষ্টির পানি দ্বারা তিনি তোমাদের জন্য বিভিন্ন রকমের ফলমূল ফসল এগুলো উৎপাদন করেছেন। রিজকাল লাকুম, এগুলো তোমাদের রিজিক দিয়েছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা সে আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না। ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানিও না। এই যে আল্লাহর সমকক্ষ যদি বানানো হয়, তাহলে এই তো তাওহীদের রুবুবিয়তের স্বীকৃতি এগুলো কোনো কাজে আসবে না। তারপরে এই জন্য আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে হলো যে এটার মানে যদি আমরা তাওহীদ রুবুবিয়্যাহ নেই, তাহলে কিন্তু ভুল অর্থ করা হবে। তাওহীদ রুবুবিয়্যাহর মানে যদি যদি আমরা এর ভিতরে ইনক্লুড করি, তাহলে কি হবে? তাওহীদ রুবুবিয়্যাহ যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া, তাইলে কিন্তু হলো না। যদি বলা হয় তাহলে মূল অর্থ কি? যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ ইয়াস্তাহিকুল ইবাদা ইল্লাল্লাহ, যে ইবাদত পাওয়ার যোগ্য কোন কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। ইবাদত পাওয়ার যোগ্য কোনো মাবুদ নাই, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। কিন্তু যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো পরিচালক নাই, তাহলে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ দিবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে ইলাহ মানে হলো মাবুদ, মানে একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত বা যোগ্য। এই জন্য পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিmus সালাম এসেছেন, নবী রাসূলরা এসেছেন, তারা যে দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজের সবার মূল টার্গেট ছিল এ তাওহীদুল উলুহিয়া বা আল্লাহর একত্ববাদের, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। এই জন্য এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া মানে হলো তাওহীদুল ইবাদা। আমরা যদি নবীদের কাহিনীর দিকে তাকাই, কোরআনের মধ্যে যে সকল নবীদের কাহিনী এসেছে তার মধ্যে দেখেন নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম দাওয়াতের মেসেজ কি ছিল? আল্লাহ বলছেন সূরা আরাফের 59 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলতেছেন আমি নূহকে তার কওমের কাছে, তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। ফাকালা, তখন তিনি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তাহলে এই যে এখানে ইলাহ নাই মানে কি? ইলাহ নাই মানে খালেক নাই, রাজিক নাই, এরকম না। এখানে ইলাহ নাই মানে তিনি ছাড়া তোমাদের কোনো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। তাহলে এই যে নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে তিনি বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের ব্যাপারে এক বিশাল দিনের আযাবের আশঙ্কা করতেছি বা ভয় করতেছি। তারপরে হুদ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, সেটা আসলে সূরা আরাফের 65 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন
আদ জাতির কাছে তাদেরই স্বজাতীয় লোক, মানে আখাহুম মানে তাদেরই ভাই। আসলে ভাই বলতে এখানে তাদেরই স্বজাতীয় লোক। হুদকে আমি পাঠিয়েছি নবী হিসেবে। তো হুদ আলাইহিস সালাম কি দাওয়াত দিয়েছেন? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। তিনি বলছেন, হে আমার জাতির লোকেরা, ইয়া কওমি উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই মানে তিনি ছাড়া তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। তাহলে সেই আল্লাহরই কি করো? একমাত্র ইবাদত। এই যে দেখেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর আগেই, দাওয়াত দেওয়ার আগেই বলছেন উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবীদের দাওয়াত এটাই ছিল, যে আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেওয়া। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহটা হলো মূলত থিওরিটিক্যাল, এটা বিশ্বাসের বিষয়। আর তাওহীদুল উলুহিয়া হলো প্র্যাকটিক্যাল, এটা আমলের বিষয়। একটা হলো চিন্তা চেতনার মধ্যে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আরেকটা হলো কাজে প্রমাণ করে দেখাতে হবে। যে কাজে প্রমাণ করে দেখানো যেটা, সেটাই হলো উবুদিয়া বা তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। এই জন্য তাওহীদুল উলুহিয়া যেহেতু আমাদের ইবাদতের সাথে, আমাদের কাজের সাথে, অ্যাকশনের সাথে সম্পৃক্ত, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তাওহীদুল উলুহিয়া ছাড়া কেউ কোনোদিন ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। তাওহীদুল রুবুবিয়্যাতের স্বীকৃতি দিলেও সে কখনো মুমিন হবে না। এমনকি এই হুদ আলাহিসাল্লামের জাতির লোকেরা অর্থাৎ আদ জাতি, তারা কি বলেছিল হুদ আলাহিসাল্লাম যখন দাওয়াত দিয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য? ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহ, তুমি আমাদের কাছে এই দাওয়াত নিয়ে আইছো যে তুমি এক আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, এবং আমাদের আহ বাপদাদারা, পূর্বপুরুষরা, পিতৃপুরুষরা যে যেগুলো ইবাদত করতো সেগুলোকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত নিয়ে আসছো তুমি। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তো তুমি যদি এরকমই আহ, দাওয়াত দিয়ে থাকো, তাহলে তুমি যে আমাদেরকে ভয় দেখাচ্ছ, এই আযাব হবে, সেই হবে, এই হবে, সে হবে, তাহলে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে, তাহলে সে আযাব আমাদের জন্য নিয়ে আসো। কিরকম গাড় তারা জাতি ছিলেন চিন্তা করেন, যে তারা বলতেছে যে আপনি যে যদি সত্য নবী হতে, তাহলে আযাবের ভয় দেখাচ্ছেন, যে আযাবই নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে দাওয়াতি কাজ করেছেন, ওনার দাওয়াতের মধ্যে এই তাওহীদুল উলুহিয়ার দিকে দাওয়াত ছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, তোমাদের মধ্যে আমার একটা পার্থক্য আছে, সেটা হলো আমার কাছে ওহী আসে। অর্থাৎ এই যে বাংলাদেশে এক শ্রেণী আছে যারা আল্লাহ রাসূলকে মানুষ বলতেই রাজি না। তারা বলছে রাসূল নাকি মানুষ, স্বাভাবিক সাধারণ আমরা আমরা যেরকম মানুষ এরকম মানুষই না। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে আমার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে কি, ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে, ওয়াহি পাঠানো হয়। এটাই হলো আমার স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে ইউনিকনেস হলো এই জায়গায়। বাকি অন্যান্য দিক থেকে মানুষের যে সকল গুণাবলী বৈশিষ্ট্য থাকে মানুষ হিসেবে, মানুষ খায়, মানুষ পান করে, মানুষ ঘুমায়, মানুষ বিশ্রাম নেয়, মানুষ বিয়ে করে, মানুষের যে সকল ন্যাচারাল যে সকল বৈশিষ্ট্য থাকে সবই রাসূলের মধ্যে ছিল। তো স্পেশাল বৈশিষ্ট্য কি, রাসূলের কাছে তিনি আল্লাহ রসুল হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসতো, এটাই। তো তিনি দাওয়াত দিয়েছেন, কি বলছেন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য হলো একজন মাত্র ইলাহ। সুতরাং ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার সেই রবের ইবাদত করার ক্ষেত্রে যাতে অন্য কাউকে শিরিক না করে, অন্য কাউকে শরিক না করে, মানে অন্য কাউকে অংশীদার না করে। তাহলে এখানে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মধ্যে ছিল কি, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একমাত্র একজনই, কেবলমাত্র একজনই ইলাহ। অর্থাৎ তোমাদের যত ইবাদত আছে, সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য সত্তা একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং সে আল্লাহ, তোমরা যখন আমলে সালেহ করবে, তোমরা আমলে সালেহ করবে, সে সে রবের সাথে সাক্ষাৎ করতে চাইলে
রবের সন্তুষ্টি পেতে চাইলে, রবের জান্নাত পেতে চাইলে তোমরা আমলে সালে করবে। আর কি করবে না, সেই আল্লাহর সাথে, সেই রবের সাথে, রবের ইবাদতের সাথে, ইবাদত করার সময় কাউকে শরীক করবে না, অর্থাৎ ইবাদতটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই সেই রবের উদ্দেশ্যেই করবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আহলে কিতাবদেরকে দাওয়াত দিয়েছেন, সেখানেও সেম কথাই ছিল। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন, কুলিয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি বলে দিন, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আসো এমন একটা কালিমার দিকে, এমন একটা উম, কালিমা বলতে এখানে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আহ, যেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সেম, অর্থাৎ তোমরাও যেটাতে বিশ্বাস করো, আমরাও যেটা বিশ্বাস করি, সেটার দিকে আসো। সেটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব হিসেবে মানব না। আমরা একে অপরকে রব হিসেবে মানব না। তাহলে এই যে আল্লাহ রাসূল আহলে কিতাবদেরকে দাওয়াত দিয়েছেন, সেটা কি? সেই দাওয়াতটা ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। তার মানে এই সমস্ত নবীদের দাওয়াতি কাজের মূল টার্গেট ছিল তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ একমাত্র একমাত্র ইলাহ। ইলাহ শব্দের মানেই হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য। ইলাহ মানে হলো মাবুদ, মাবুদ মানে উপাস্য, উপাস্য মানে হলো যিনি ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসির যে আয়াত, 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। এরপরের আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো কম্পালশন নাই, কোনো জবর জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যে হেদায়েতের পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা, অথবা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কি করলো? সে একটা মজবুত সুদৃঢ় রজ্জুকে আঁকড়ে ধরলো, রশিকে আঁকড়ে ধরলো। লানফি সামালাহ, সেটা কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে এখানে এই উরওয়াতুল উসকা, এটাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো উরওয়াতুল উসকা। অর্থাৎ তাগুতকে অস্বীকার করা, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ইবাদত করা হয় তাদেরকে অস্বীকার করা, এবং একমাত্র আল্লাহকে, আল্লাহর প্রতি যারা ইমান আনবে, অর্থাৎ তাহলে ইমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যাদের ইবাদত করা হয় সবগুলি তাগুত। এর মধ্যে মূর্তি থাকতে পারে, এর মধ্যে যেমন মনে করেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, মানুষ হইতে পারে, গাছপালা হইতে পারে, যেমন হিন্দুরা উম জড় পদার্থের পূজা করে, সূর্যের পূজা করে, সবকিছু এর মধ্যে ইনক্লুড। এই যে তাগুত শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, প্রথম কাজ হলো তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের কুফরি করতে হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় এগুলো সবগুলোকে আগে ডিলিট করতে হবে। এই জন্য আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। প্রথমে হলো লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে প্রথম হলো লা ইলাহা, কোন ইলা নেই, মানে কি? সমস্ত বাতিল, আল্লাহ ছাড়া যত ইলা আছে সব বাতিল, সব ডিলিট, সব ওগুলো আগে ডিলিট করতে হবে। তারপরেও স্বীকার করতে হবে যে একমাত্র আল্লাহ, আল্লাহই সঠিক ইলা। এই জন্য আল্লাহ তাআলা এই যে সূরা বাকারা 256 নম্বর আয়াতে সেখানে বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা, আমরা বলতে পারি প্যারাফ্রেজিং, যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি অন্যভাবে যদি ব্যাখ্যা করা হয়, তার মানে হলো এটা ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি যে ঈমান আনবে। এর মানে হলো যে আগে প্রথমেই আল্লাহ ছাড়া যত উপাস্য আছে, যত মাবুদ আছে, সবগুলোকে আগে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আমরা যে হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি আল্লাহ রাসূলকে সারা জীবন শেল্টার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, টেক কেয়ার করেছেন রাসূলের পিতা এবং দাদার ইন্তেকালের পরে, সেই চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলেন যে মৃত্যুর আগে চাচাকে একটু কালিমা পড়ে মুসলমান বানায় পাঠানো যায় কিনা। আয়েশা দেখেন যে ওনার পাশে, ওনার চাচা আবু তালেবের পাশে বসা আছেন মক্কার বড় বড় লিডাররা। এর মধ্যে আছে আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উবাই এবং উমাইয়া ইবনুল মুগিরা, তিনজন লিডার, আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই এবং উমাইয়া ইবনুল মুগিরা। তখন আল্লাহ রসুল এদেরকে দেখে চিন্তা করছেন যে
এই লোকগুলো তো তার চাচাকে ঈমান আনতে দিবে না। তো আল্লাহ রাসূল তাকে দাওয়াত দিলেন, বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেন, এতটুকুই শুধু বলেন। এর একটা একটা মাত্র কালিমা, এই কালিমাটা বলেন, তাহলে আমি কি করব? তাহলে আমি আগে আল্লাহর কাছে আপনার ব্যাপারে শাফাআত করব, মানে আপনার ব্যাপারে সাক্ষ্য দিব। তাহলে আল্লাহ রসুল এই যে চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছিলেন, কিসের দাওয়াত? বলছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। তখন আবু জাহেল বলল, আব্দুল্লাহ ইবনে উবাই এবং উমাইয়া, এই তিনজন তারা মিলে একসাথে বলল, সরি, মানুষ কল দিলে শুরু করলে আর কল থামেই না, কল করতেই থাকে। ওকে। তো আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে উবাই এবং উমাইয়া, তারা বলল, ইয়া আবা তালিব আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিব অর্থাৎ তোমার উম, পিতা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তার মিল্লাত থেকে, তার ধর্ম থেকে তুমি কি মুখ ফিরে নিচ্ছ? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু বলতেছেন, ইয়া চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালিমার বলার কারণে আমি আপনার কাছে আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষ্য দিব যে আপনি ঈমানদার। ويعودان بتلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمه هو على ملة عبد المطلب। তো কিন্তু আবু তালিব, বড় বড় মক্কার লিডার আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই এবং উমাইয়া ইবনে মুগিরা, এদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয়নি। সর্বশেষ যেই শব্দটা, যে বা কালিমা তার মুখ থেকে বার হয়েছে, সেটা হলো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি আছি। অর্থাৎ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে নিষেধ করে না আপনার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করতে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, সূরা তাওবার 113 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে কোন নবীর জন্য এবং কোন ঈমানদারদের জন্য এগুলো, এটা সমীচীন নয়, এটা উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইস্তাগফিরু লিল মুশরিক, মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবীর জন্য, কোন ঈমানদারদের জন্য সমীচীন নয়। এখন এই যে তাওহীদুর রুবুবিয়্যা, যিনি রব হবেন, এই রুবুবিয়্যাত বা রব হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে রবের বৈশিষ্ট্য হলো তিনি হলেন আল গানি, গানি বিজাতিহি আম্মা সিওয়াহু। গানি মানে হলো তিনি মুখাপেক্ষীহীন, কারো কাছে ওনার কোনো নিড নাই, কোনো প্রয়োজন নাই। এই জন্য গানি বিজাতিহি মানে ওনার অস্তিত্বে আসার ব্যাপারে উনি কারো দিকে মহতাজ নাই। এই জন্য বলা আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তার মানে পৃথিবীর অন্যান্য সৃষ্টি, সমস্ত সৃষ্টি কারো না কারো দিকে মুহতাজ। যেমন আমরা দুনিয়াতে এসেছি, আমরা পিতামাতার মাধ্যম হয়ে এসেছি। অন্যান্য সৃষ্টি সবগুলোই এরকম, কোনো না কোনো মাধ্যম হয়ে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজের অস্তিত্বের ব্যাপারে কারো দিকে মুহতাজ না। তিনি এমন এক স্রষ্টা যিনি গনি, যিনি অমুখাপেক্ষী। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। এ মানুষ, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব সব সময় আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহর দিকে তোমরা ফকির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন গানি এবং তিনি হলেন সপ্রশংসিত হামিদ। তাহলে রবের প্রথম একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, তিনি হলেন গানি। তিনি কোনো কিছুর জন্য কারো কাছে হাত পাততে হয় না, কারোর কাছে তিনি মুহতাজ না, তিনি সবকিছু ওনার কাছে অ্যাভেইলেবল।
দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো খালক। তাহলে আল্লাহ ছাড়া গোটা মহাবিশ্বের যা কিছু আছে সবকিছু হলো মাখলুক, অর্থাৎ সবকিছু হলো সৃষ্ট। তা আল্লাহ হলেন একমাত্র খালেক। তাহলে রবের সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হলো তিনি হলেন একমাত্র খালেক। তাহলে পৃথিবীতে যত অস্তিত্বের মধ্যে যা কিছু আছে, দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, এগুলো সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো রবের দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু। তিনি হলেন তোমাদের রব, যিনি কি করেছেন খালিকু কুল্লি শাই, যিনি সমস্ত জিনিসের যিনি স্রষ্টা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সঠিক ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, সুতরাং কোথায় তোমরা এই সঠিক ইলাকে বাদ দিয়ে অন্যদিকে তোমরা যাবিত হচ্ছ। আল্লাহ বলছেন সূরা জুমারের ৬২ নম্বরে, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু খালিকু কুল্লি শাই মানে আল্লাহ তাআলা সমস্ত বস্তু, সমস্ত জিনিসের তিনি স্রষ্টা, তিনি খালেক। তার মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে গোটা মহাবিশ্বের যা কিছু আছে, এমনকি এঞ্জেল সহ দৃশ্যমান অদৃশ্যমান সবকিছু হলো সৃষ্ট আর মানে মাখলুক। আর একমাত্র আল্লাহ হলেন সবকিছুর স্রষ্টা। এটা হলো রবের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো তিনি হলেন মালিক, অর্থাৎ মুলক বা রাজত্ব। এই যে গোটা মহাবিশ্বে যা কিছু আছে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এমনকি পৃথিবীতে অন্যান্য যারা যারা রাজা বাদশাহ আছে, সেই রাজা বাদশাহ যে ক্ষমতা পায়, সেই ক্ষমতাও পায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দেন বলে পায়। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে যে কোনো সময় তাদের সেই ক্ষমতা, মালিকানা বা মালিকানা না, তাদের সেই রাজত্ব আল্লাহ ইচ্ছা করলে ছিনে নিতে পারেন। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা হলেন মালিকুল মুলক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এজন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, আসমান সমূহ এবং এই জমিনের রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না। আসমান সমূহ এবং জমিন এবং আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিকানা, সবকিছুর উপর ক্ষমতা, সবকিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব হলো আসমান সমূহ এবং জমিনের সবকিছুর রাজত্ব বা মালিকানা যার, তিনি হলেন আল্লাহ। তাহলে আমরা পাইলাম যিনি রব তার কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো তিনি হলেন গনি, তিনি হলেন অমুখাপেক্ষিক, কারোর দিকে তিনি মুহতাজ নয়, কারো প্রয়োজন তার কাছে, তার কারোর কাছে তার কোনো প্রয়োজন নেই। ২ নম্বর হলো তিনি হলেন সমস্ত কিছুর স্রষ্টা, বাকি আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছু হলো তার সৃষ্টি। ৩ নম্বর হলো তিনি হলেন এই সমস্ত সৃষ্টি, যত জগতে যা কিছু আছে সবকিছু হলো তার মানে মালিকানার অধীন। আল্লাহ তাআলা রাজত্বের মালিকানার বা রাজত্বের অধীন, সবাই তার অধীনস্থ। ৪ নম্বর হলো তিনি হলেন মুদাব্বির, অর্থাৎ এই সমস্ত সৃষ্টিকে তিনি পরিচালনা করেন। এই সৃষ্টির মধ্যে যা কিছু ঘটে সবকিছু তার কুদরতের এবং তার ইলমে, তার হিকমতের মাধ্যমে সবকিছু ঘটে। আল্লাহ বলছেন ইদাব্বিরুল আমরা মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইউদাব্বিরুল আমর, তিনি কি করেন সমস্ত বিষয় তিনি পরিচালনা করেন। তিনি স্যার তার অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের রব। আল্লাহ বলছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আর এই আয়াত আগে একবার বলেছি, সেই জন্য এটা রিপিট করে করতেছি না। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য এই আসমান সমূহকে উপরে ঊর্ধ্বে স্থাপন করে রেখেছেন, বিগাইরে আমাদিন, কোন ধরনের খুঁটি ছাড়া, দৃশ্যমান কোন খুঁটি ছাড়া, বিগাইরে আমাদিন তারাউনাহা, যে দৃশ্যমান কোন খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে শূন্যের মধ্যে তোমাদের জন্য ঊর্ধ্বে তুলে রেখেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এবং তিনি আরশের সমাসীন হয়েছেন।
ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, তোমাদের জন্য এই চন্দ্র এবং সূর্যকে তিনি তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা, এবং এই চন্দ্র এবং সূর্য প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের আহ, তারা পরিভ্রমণ করছে। ইউদাব্বিরুল আমর, তিনি সবকিছু, সে আল্লাহ তিনি সবকিছু পরিচালনা করছেন। ইফাসসিরুল আয়াত, তিনি তার আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করেছেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে করে তোমরা তোমাদের রবের সাথে যে মিলিত হবে, সেই মিলিত রবের সাথে যে তোমাদের সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের ব্যাপারে তোমরা বিশ্বাস করতে পারো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি মুদাব্বির, সবকিছু তিনি পরিচালনা করেন। ইদাব্বিরুল আমর 4 নম্বর বৈশিষ্ট্য হলো তাদবির। 5 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে রব হওয়ার জন্য 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে তোমার রব হলেন তিনি, যিনি তিনি যা চান তাই করতে পারেন। তাহলে এই যে যা চান তাই করতে পারেন, এই অ্যাবসোলুট ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া যা ইচ্ছা তাই পৃথিবীর কোন শক্তি করার ক্ষমতা রাখে না। 6 নম্বর বৈশিষ্ট্য হলো দেওয়া এবং না দেওয়া, কাউকে কিছু দেওয়া এবং কাউকে কিছু দেওয়া থেকে বঞ্চিত করা, এগুলোর মূল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যে তোমার রব হলেন তিনি, যিনি যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, রিজিক প্রশস্ত করে দেন। ওয়ায়াকদিরু, এবং যাকে ইচ্ছা তার রিজিক তিনি সংকুচিত করে দেন। এই যে রিজিক প্রশস্ত করে দেওয়া, রিজিক সংকুচিত করে দেওয়া, এগুলোর মালিক একমাত্র আল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা ইমানদারদের রিজিকও সংকুচিত করে দিতে পারেন, আবার কাফের রিজিকও বাড়ায় দিতে পারেন। এটা দ্বারা এই প্রমাণ করে না যে কাফেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে তার রিজিক বাড়িয়ে দেন, আর ইমানদারকে আল্লাহ তাআলা অপছন্দ করেন বলে তার রিজিক কমাই দিয়েছেন। বরং এটা না, বরং বিষয়টা হলো যে কাফেরকে আল্লাহ তাআলা যা দেওয়ার তার দুনিয়াতেই দিয়ে দিবেন, তার আখিরাতে কোনো কিছু নাই। মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে এমন হতে পারেন, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার তার পুরস্কার আখিরাতে আরো বাড়িয়ে দিবেন, সেই কারণে হয়তো কষ্ট কষ্ট দিতে পারেন। যেটা বলতেছেন আল্লাহ তাআলা বলছে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তোমার রব হলেন তিনি, তিনি ইয়াবসুতুর রিজক, যিনি রিজিককে সম্প্রসারিত করেন লিমান ইয়াশা, যার জন্য ইচ্ছা। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহর কাছে চাইলে সবাইকে আল্লাহ রিজিক দিবেন, যে বাড়ায় দিবেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা জানেন যে কাকে রিজিক বাড়ায় দিলে তার জন্য এটা কল্যাণকর হবে, কাকে রিজিক বাড়ায় দিলে তার জন্য অকল্যাণকর হবে। অধিকাংশ মানুষ দেখা যায় যে ইন্নাল ইনসানা লা ইয়াতাকা আর রাআহু ইসতাগনা, মানুষ যখন নিজের সম্পদশালী হয়ে যায়, প্রচুর প্রাচুর্যের অধিকারী হয়ে যায়, তখন অধিকাংশ মানুষ দেখা যায় সীমা লঙ্ঘন করে। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা আলাকের মধ্যে ইন্নাল ইনসানা লা ইয়াতাকা আর রাআহু ইসতাগনা, মানুষ যখন দেখে যে তার তার কারো কাছে কোনো প্রয়োজন নাই, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, তখন সে মানুষ সীমা লঙ্ঘন করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা অনেককে অনেকে আছে আল্লাহর কাছে রিজিক চায়, সারাদিন চায়, সারা রাত চায়, তাহাজ্জুদ পড়ে চায়, কিয়ামুল লাইল করে চায়, মুনাজাতের মধ্যে চায়, কিন্তু তাকে আল্লাহ দেন না। কারণ কি, আল্লাহ তাআলা জানেন যে তাকে রিজিক দিলে সে এই রিজিকের মধ্যে, মানে রিজিক বাড়ায় দিলে, তার সম্পদ বাড়ায় দিলে সেগুলোর মাধ্যমে সে সীমা লঙ্ঘন করতে পারে, সেগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য ওই ব্যক্তিকে রিজিক বাড়িয়ে না দেওয়াটা হলো তার জন্য কল্যাণকর, কারণ তার জান্নাত নিশ্চিত হবে। এই জন্য আল্লাহ বলছেন লিমাই ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক সম্প্রসারণ করে দেন। ওয়াকদির, আর যাকে ইচ্ছা, যার জন্য তিনি চান তার রিজিক তিনি সংকুচিত সংকুচিত করে রাখেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, তিনি তার বান্দাদের সম্পর্কে সব কিছু খবর রাখেন এবং সবকিছু তিনি দেখেন। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা সবকিছু খবর রাখতেছেন, সব সব ব্যাপারে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত বিষয়ে খবর রাখেন এবং সবকিছু তিনি দেখতেছেন, এগুলো আল্লাহ তাআলার এই অবজারভেশনের মাধ্যমে তিনি সিদ্ধান্ত নিলেন কার রিজিক তিনি বাড়াবেন, কার রিজিক তিনি কমাবেন। এটা সূরা 30 নম্বর, সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকাম, যে তোমরা আল্লাহ ছাড়া আর যাদের ইবাদত করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের কোনো রিজিকের মালিক নয়। অর্থাৎ এই যে তোমরা দেবদেবীর পূজা করো বা যাদেরই পূজা করো না কেন, অথবা মনে করো ঈসা আলাইহিস সালামের পূজাই করো, উজাইরের পূজাই করো, যাদের পূজাই করো, আগুনের পূজা করো, গরুর পূজা করো, চন্দ্র সূর্যের পূজা করো, যাদের কি পূজাই তোমরা করো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের কোনো রিজিকের মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজক, সুতরাং রিজিক একমাত্র আল্লাহর কাছেই চাও। ওয়াবুদুহু, এবং একমাত্র তারই ইবাদত করো। ওয়াশকুরু লাহু, এবং
তারই একমাত্র শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা করো। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা ফিরে যাবে। একে তিনটা শব্দ আল্লাহ তাআলা বলছেন। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, একমাত্র আল্লাহর কাছে রিজিক তালাশ করো। ওয়াবুদুহু, সে আল্লাহর ইবাদত করো। কারণ যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, রিজিক দিয়ে তোমাকে লালন পালন করতেছেন, প্রতিপালন করতেছেন, সে আল্লাহই তো তোমার ইবাদত পাওয়ার যোগ্য। সুতরাং ওয়াবুদুহু, সে আল্লাহর ইবাদত করো। আর যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, সে আল্লাহ রিজিকের একটু শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু লাহু, এবং সে রবের তোমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা করো। কারণ কি, ইলাইহি তুরজাউন, সেই রবের কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছো সেগুলোর হিসাব কিয়ামতের দিন তিনি নেবেন। রবের আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি হলেন খফত ওয়ার রফ, যাকে ইচ্ছা তার মর্যাদা তিনি বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তার মর্যাদা তিনি কমিয়ে দেন। এই যে মানুষকে, কাউকে উপরে তোলা, কাউকে নিচে নামানো, কাউকে ক্ষমতায় তোলা, কাউকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো, এগুলো হলো এক রবের বৈশিষ্ট্য। এবং কাউকে সম্মান দেয়, ইজ্জত এবং জিল্লাত। এই যে আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মালিকানা দেওয়ার এবং মালিকানা, মানে রাজত্ব দেওয়া এবং রাজত্ব ছিনিয়ে নেওয়া, এগুলোর মালিক হলো আল্লাহর। এবং তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত এবং জিল্লাত, মর্যাদা এবং মর্যাদা দেওয়া এবং মর্যাদা হানি করা, অসম্মানিত করা, এগুলো মালিক, এগুলোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাহলে এই রবের আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি হলেন মানুষকে উপরে তোলা, মানুষকে নিচে নামানো, মানুষকে মর্যাদা বৃদ্ধি করা, মানুষের অসম্মানী করা, এগুলো সবকিছু ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মক্কার মুশরিকরা যখন বলছিল যে ইয়াকুলুন লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, তখন তারা বলতেছিল যে আমরা মদিনায় যদি যাই, তাহলে সেখানে আমরা যারা ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমরা অসম্মানিত লোকদেরকে মদিনা থেকে বের করে দিব। তার মানে তারা বোঝাতে চাচ্ছিল যে আমরা, আমাদের যে যে টাকা পয়সা, সন্তান সন্ততি, দ্বন্দ্ব হলো, ব্যবসা বাণিজ্য, সবকিছু আমাদের বেশি, আমরা বেশি সম্মানের অধিকারী। তখন আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা বলেছিল যে যেহেতু আমরাই সম্মানিত, আমরাই তাদেরকে বের করে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে জেনে রাখো, ইজ্জত হলো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা সেগুলো জানে না। এই জন্য এই যে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই যে তাওহীদুর রুবুবিয়্যাহ, এটার দাবি কি? এটার দাবি অনেকগুলো। এক নম্বর দাবি হলো যে আল্লাহর সত্তার মধ্যে এবং আল্লাহ জাত এবং সিফাতের মধ্যে আল্লাহ তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হলো রুবুবিয়্যাতের মধ্যে পড়ে। যেমন আল্লাহ তাআলার সত্তার ব্যাপারে তাওহীদ মানে কি? তার মানে আল্লাহ লাম ইউসবিক বিআদম, আল্লাহ তাআলা কখনো অস্তিত্বহীন ছিলেন না। যেমন আমরা 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 পৃথিবীতে আসার আগে, এই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে বা মায়ের গর্ভে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা কোথাও ছিলাম না, অর্থাৎ আমরা অস্তিত্বহীন ছিলাম, আমরা নাথিং, কিছুই ছিলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এরকম কোনো, মানে অস্তিত্বহীন কখনো তিনি ছিলেন না। এই জন্য ওনাকে বলা হয় আল্লাহ, আল্লাহ হলেন, তিনি হলেন হুয়াল আউয়াল। আউয়াল মানে হলো তিনি হলেন চিরন্তন, শাশ্বত। তিনি আউয়াল এবং আখের। আউয়াল মানে, আখের মানে হলো যখন পৃথিবীতে গোটা মহাবিশ্বে কোনো কিছু ছিল না, তখন আল্লাহ ছিলেন। আবার যখন কোনো কিছু থাকবে না, তখনও আল্লাহ থাকবেন। তারপরে তিনি হলেন আউয়াল এবং আখের, সবকিছু তিনি। তাহলে এই যে তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে এটা পড়ে যে আল্লাহর জাতের ব্যাপারে এই এই বিশ্বাস করা যে আল্লাহর কোনো শুরু নেই এবং আল্লাহর কোনো শেষ নেই। তারপরে হলো আল্লাহ তাআলা যে তাকদির সেট করে রেখেছেন গোটা সৃষ্টি পরিচালনা করার ক্ষেত্রে, যে কোনো কিছুই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, ওয়ালা ইয়াতাহাররাকু শাইউন ওয়ালা ইয়াসকুনু ইল্লা বিইযনিহি, যে কোনো বস্তু নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না বা স্থিরও থাকতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। এই যে আল্লাহ তাআলা স- গোটা মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে ওনার যে আহ, পরিচালনা, সবকিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, সেগুলো তিনি প্যাটার্ন বা নর্ম তিনি সেট করে দিয়েছেন এবং সুন্নাত জারি করে দিয়েছেন, এগুলো কিভাবে চলবে।
সে সবগুলো আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। এবং তাওহীদুল্লাহ ফি তাশরীহ, তাশরীহ মানে বিধান দেওয়ার ক্ষেত্রে, আইন দেওয়ার ক্ষেত্রে এই রবই একমাত্র মালিক। সুতরাং কোনো কিছু হালাল বা হারাম করার এখতিয়ার বা স্বাধীনতা আল্লাহ ছাড়া কারণ কাউকে দেওয়া হয়নি। এই জন্য হালাল এবং হারাম আল্লাহ ছাড়া আর কেউ করতে পারেন না। রাসূলকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা লিমিটেড, অল্প কিছু বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, যেটা আল্লাহ তাআলা নির্দেশ করেন। কিন্তু সমস্ত হালাল এবং হারাম করার মালিক, অ্যাবসলিউট মালিক হলো আল্লাহ তাআলা। এই জন্য বিধান দেওয়ার ক্ষেত্রে, আইন দেওয়ার ক্ষেত্রে একমাত্র মালিকানা আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কারো আইন মানা যাবে না। নাওয়াকিদুত তাওহীদ রুবিয়া, আমরা জানি যে অযু ভঙ্গের কারণ আছে, কিন্তু তাওহীদ রুবুবিয়্যাহ ভঙ্গের কারণও আছে। কোন কোন কাজ করলে যে যেটা তাওহীদ রুবুবিয়্যাহ কে অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে অস্বীকার করা হচ্ছে, এর মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা যে রুবুবিয়্যাতের যে কাজ, অর্থাৎ তিনি খালিক, তিনি মালিক, তিনি মুদাব্বির, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছুর মালিকানা ওনার, সবকিছুর রাজত্ব ওনার এবং সবকিছুর পরিচালনা ওনার। এই যে কাজগুলো, এই কাজগুলোকে অস্বীকার করলে তাওহীদ রুবুবিয়্যাহকে অস্বীকার করা হলো। অর্থাৎ আল্লাহ তাওহীদ থেকে সরে যেয়ে সে হয়তো কাফের হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে। দুই নম্বর, তাহলে যদি অস্বীকার করে, টোটালি অস্বীকার করে, তাহলে হয়ে গেছে কাফের। আর যদি এই যে আল্লাহর যে কাজগুলো, খালক, মুলক, তাদবির, এই কাজের মধ্যে যদি অন্য কাউকে শরিক করে, তাহলে সে হয়ে যাবে মুশরিক। তাহলে এই তাওহীদুর রুবুবিয়্যাহ অস্বীকার করার কারণে কেউ কাফের হতে পারে, আবার কেউ মুশরিক হতে পারে। কাফের হবে কখন? যখন এই যে আল্লাহ তাআলার স্রষ্টাকে, সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ, এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সমস্ত কিছুর মালিক আল্লাহ, মালিকানা একমাত্র আল্লাহর, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। সমস্ত কিছুর পরিচালক, গোটা মহাবিশ্বের সবকিছু পরিচালনা করেন আল্লাহ তাআলা, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আবার এই যে তিনটা জিনিস, খালক, মুলক এবং তাদবির, এগুলোর মধ্যে যদি আল্লাহর সাথে কাউকে কেউ সে শরিক মনে করে, যে স্রষ্টা হিসেবে এখানে আল্লাহ সৃষ্টি করেছেন, সাথে অমুকও আছে সাথে, আল্লাহ এগুলোর মালিক, সাথে অমুকও মালিক, এমনকি আল্লাহ তাআলা পরিচালনা করেন, সাথে অমুক দরবেশ এগুলো পরিচালনা করেন। এই যে পরিচালনা, মালিকানা এবং সৃষ্টি, এই কাজগুলোর ক্ষেত্রে যদি অন্য কাউকে সমকক্ষ, আল্লাহ সমকক্ষ মনে করা হয়, শরীক হিসেবে সাব্যস্ত করা, সেক্ষেত্রে সে হয়ে যাবে মুশরিক। তাহলে তাওহীদ রুবুবিয়্যাহর ভঙ্গ হবে দুইটা কারণে, একটা হলো অস্বীকার করার কারণে, আর একটা হলো শিরক করার কারণে। তাহলে তাওহীদ রুবুবিয়্যাহকে অস্বীকার করে কারা? তাওহীদ রুবুবিয়্যাহ অস্বীকার করে এক নম্বর হলো মাজুস, যারা অগ্নি পূজক। তারা মনে করে যে গোটা মহাবিশ্বের দুইটা জিনিস আছে, যে দুইটা মৌলিক জিনিস হলো দুইটা, একটা হলো নূর, একটা হলো জুলমাত, একটা হলো লাইট, একটা হলো ডার্কনেস। তারা মনে করে যে এই নূরটা হচ্ছে শাশ্বত, মানে একবারে সৃষ্টি শুরু থেকে আছে, এবং অন্ধকার যেটা, সেটাও সৃষ্টি শুরু থেকে আছে। তার মানে এই যে শুরু থেকে আছে, এবং এটার একমাত্র মালিক হলো, এটা একমাত্র বৈশিষ্ট্য হলো আল্লাহর। অর্থাৎ যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এই আজালিয়ত, আজালিয়তের যে বৈশিষ্ট্য। এই যে আল্লাহ তাআলার আজালিয়ত, এটা যদি কেউ অন্য কোনো বস্তুর মধ্যে সম্পৃক্ত করে, যে এই বস্তুটাও আজাল, অর্থাৎ এই বস্তুরও কোনো শুরু নেই, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে শিরক করলো। তাহলে মাজুস যারা, অগ্নি পূজক যারা, তারা যেহেতু বিশ্বাস করে যে নূর এবং জুলমাত, লাইট এবং ডার্কনেস, এই দুইটা চিরন্তন চিরন্তন শাশ্বত জিনিস, সেই জন্য তারাও আহ আল্লাহর সাথে শিরক করেছে। তারপরে নাসারা, খ্রিস্টান যারা, তারা কি করেছে? তারাও আল্লাহর রূবুবিয়্যাতকে স্বীকার করেছে। কারণ কি? তারা যে ট্রিনিটিতে বিশ্বাস করে, তৃতীয়বাদে বিশ্বাস করে, তারা তারা তো এই গোটা মহাবিশ্বের তিনজন স্রষ্টা আছে, এই কথা তারা বলে না। তারা বলে স্রষ্টা একজনই। তার মানে এখানে তাওহীদে বিশ্বাস আছে, কিন্তু কি আছে? এই তাওহীদের ভিতরে আবার শিরক লুকানো আছে। তারা কিন্তু বলে না যে ফাদার, সান এন্ড হোলি স্পিরিট তিনজন, তিনটা স্রষ্টা, এই কথা তারা বলে না।
তারা বলে যে তিনজন মিলে একজন স্রষ্টা, কিন্তু তাদের কাছে যে এই যে তাওহীদের বা ওয়াননেসের কনসেপ্ট, এই কনসেপ্ট ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। তারা বলে যে তিনটা আকনুম মিলে হলো একটা একটা সত্তা। এই তিনটা আকানিম বা আকনুম এর সমন্বয় হলো একটা সত্তা, তিনি হলেন মূল গড। কিন্তু তারা আল্লাহকে স্বীকার করা সত্ত্বেও, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা সত্ত্বেও, তারা যেহেতু আল্লাহ জাতের সাথে আরো বস্তুকে যুক্ত করে দিয়েছে, সেজন্য তারাও মুশরিক হয়ে গেছে। তারাও আল্লাহর তাওহীদ তাওহীদ রুবুবিয়্যাহকে তারা অস্বীকার করেছে। তারপরে কাদারিয়া। কাদারিয়া একটা গ্রুপ যারা বিশ্বাস করে যে যা কিছু ঘটে, এই যে আমরা বলি না গানের মধ্যে, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তার মানে তো বোঝা যাচ্ছে আল্লাহ যা করে তো তাই তো ঘটে, সুতরাং আমি যে খারাপ কাজ করি সেটা তো আল্লাহই করাচ্ছেন। তারা মনে করে যে বান্দার যে কাজ, মানুষ যে কাজগুলো করে, সে মানুষের কাজের স্রষ্টা মানুষ নিজেই। তার মানে মানুষ তার কাজের স্রষ্টা। তাহলে এই যে মানুষের কাজের স্রষ্টা মানুষ নিজেই, এই ক্ষেত্রে তারা, এই কাদারিয়ারা আল্লাহর সাথে শিরক করেছে। মানুষের কাজের স্রষ্টাও আল্লাহ। তাহলে মানুষের কাজের স্রষ্টা, এখানে এটা একটা আকীদাগত বিষয়, খুব জটিল বিষয়, যে মানুষের, আমি যে কাজগুলো করি, আমার এই কাজের স্রষ্টা কি আল্লাহ নাকি আমি নিজেই? এখানে বিষয়টা হলো যে এটা একটা জটিল বিষয়, যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানুষের ইখতিয়ারের বাইরে, যেগুলো আল্লাহ তাআলা তাকে আহ আল্লাহর নিয়মের ভিতরে এগুলো চলে। যেমন মনে করেন, আমার সৃষ্টির মধ্যে আমি কতটুকু লম্বা হব, আমি সাদা হব না কালো হব, আমি কি উম আমার মেজাজ তবিয়ত কিরকম হবে, এগুলো কিন্তু আমি নিজে কন্ট্রোল করি না। আমি কি পুরুষ হব না মেয়ে হব, আমার শারীরিক গঠন কিরকম হবে, এগুলো কোনোটাই আমার নিয়ন্ত্রণাধীন না। এগুলো সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন কিছু কাজ করার জন্য। সেই আল্লাহর সেই স্বাধীনতা ভোগ করে মানুষ কাজগুলো করে। সেই হিসেবে মানুষ কিন্তু তার নিজের কাজ করে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন সেই কারণে। এই জন্য বলা হয় যে, যে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং কাদারীদের মধ্যে মূল পার্থক্য হলো, আহলে সুন্নাহ মনে করে যে মানুষের কাজের স্রষ্টা আল্লাহ, কিন্তু কাদারী মনে করে যে সব মানুষের কাজের স্রষ্টা মানুষ নিজেই। এই জন্য তারা এই দিক থেকে আল্লাহর সাথে শিরক করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে আমল করো সেই আমলও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরা সাফফাতের 96 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে কাজ করো সেই কাজগুলো তিনি সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের কাজ যেগুলো, আফআলুল ইবাদ যেগুলো, এগুলো আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত। তাহলে যারা মনে করে যে কাজের স্রষ্টা মানুষ নিজেই, তারাও আল্লাহর সাথে শিরক করে, কারণ স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ। তারপরে আরেক গ্রুপ আছে যাদেরকে বলে ন্যাচারালিস্ট। তারা, অথবা তারা বলে যে আহ এক শ্রেণী আছে যারা মনে করে যে এই পৃথিবীতে 9টা ইয়ে আছে, আফলাক, মানে আহ এটা কি বলে, আমরা যে রাশি রাশি করি না, 9টা যে রাশিফল গণে যে, এগুলো 9টা আছে। এর মধ্যে একটা একটা হলো মূল, ওইটা মূলত বাকি সমস্ত গুলোকে পরিচালনা করে। তাহলে এই যে তারা বিশ্বাস করতেছে যে এর 9টা না। গ্রহ, বা এটা কি কি বলে, রাশি নামার রাশি নামার ভিতরে যে তারা রাশি গণে যে, ওগুলো পরিভাষা একটা আছে, এটা আরবিতে বলে আফলাক, আর মূলটাকে বলে আতলাস। এটা বাংলায় কি বলে আমি জানি না। তারা বিশ্বাস করে যে ওই 9টা গ্রহ বা 9টা রাশি, ওগুলোর মধ্যে একটা আছে আতলাস, সেটা বাকি সবগুলোকে পরিচালনা করে এবং এগুলোর কারণেই গোটা পৃথিবীতে যা কিছু ঘটে ওগুলোর কারণেই ঘটে। এই যে বিশ্বাস করা, এই বিশ্বাস যে যারা করবে, তারাও তাওহীদ রুবুবিয়্যাতের পরিপন্থী কাজ করলো। এমনকি যে আরবের মুশরিক যারা,
তারা তাওহীদ রুবুবিয়্যার পরিবর্তে কাজ কেন করেছে? কারণ তারা মনে করতো যে তাদের যে মূর্তি, এই মূর্তি তাদের কল্যাণ এবং অকল্যাণ করতে পারে। এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্য দিতে পারে, এবং এই মূর্তির মাধ্যমে তারা বরকত হাসিল করতে পারে বিভিন্ন কাজের মধ্যে বা বিভিন্ন বস্তুর মধ্যে। তাহলে এই যে মূর্তিকে কল্যাণ এবং অকল্যাণ মনে করে, এই জন্য দেখা যাচ্ছে তারা ছোট ছোট মূর্তি পকেটেও রাখতো সাথে করে, যখন সফরে যেত। মূর্তি তাদের কল্যাণ অকল্যাণের মালিক সেই জন্য। তাহলে এরাও তাওহীদ রুবুবিয়্যাতকে অস্বীকার করে। এমনকি যারা সুফিপন্থী যারা আছে, তাদের অনেকে আছে অনেক বাড়াবাড়ি করে, তারা মনে করে যে সুফিরা, তাদের আউলিয়া যারা, তারা মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে। এমনকি অনেকে মনে করে যে কুতুব আছে, বিভিন্ন কুতুব বিভিন্ন জায়গায় সেট করা আছে, এই কুতুবরা এই আল্লাহ তাআলার বিভিন্ন অঞ্চল ভিত্তিক এক একটা কুতুব এক এক জায়গায় সেট করে রেখেছেন। এই কুতুবরা এই এলাকা পরিচালনা করেন, তাদের নির্দেশে সবকিছু ঘটে। এবং এই কুতুবরা, ওলিরা, তারা গায়েব জানেন, এই ধরনের বিশ্বাসও করে। এই এই বিশ্বাস যারা করে এবং আহদাতুল ওজুদে যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে স্রষ্টার সাথে সৃষ্টি মিশে গেছে, তাদের ওলিয়া উলিয়ারা আল্লাহর সাথে, আল্লাহ জাতের সাথে, স্রষ্টার সাথে মিশে গেছে, এই ওয়াহদাতুল ওজুদ এই কনসেপ্ট যাদের যাদের মধ্যে আছে, এরা সবাই মূলত শিরক করে। যারা মনে করে যে ওলিয়া উলিয়ারা গায়েব জানে, অদৃশ্য বিষয়ে খবর বলতে পারে, তারাও আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করেছে। যারা মনে করে ওলিয়া উলিয়ারা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে, তারাও আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করছে, এরাও মুশরিক। এবং রাফিজি যারা, রাওয়াফিদা, এই রাফিজিরা তারাও আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করেছে। কারণ রাফিজিরা মনে করে যে লিআন্না দুনিয়া ওয়াল আখিরা লিল ইমাম, যে রাফিজির যে ইমাম, এই ইমামের অধীনে এই দুনিয়া এবং আখিরাত সবকিছু। সে যেভাবে ইচ্ছা সেভাবে দুনিয়া এবং আখিরাতে তার কর্তৃত্ব চালাবে। এমনকি তারা মনে করে যে তুরাবুল হুসাইন শিফাউন মিন কুল্লি দা ওয়া আমানুন মিন কুল্লি খাউফ, যে ইমাম হুসাইনের মাটি যেখানে, সেখানকার মাটি, ইমাম হোসেন যেখানে আছে সেখানকার মাটি হলো সমস্ত রোগের প্রতিষেধক এবং সমস্ত ভয়ের থেকে নিরাপত্তা দিবে। এবং তারা মনে করে রাফিদের ইমাম যারা হবে, তারা গায়েব জানেন, এবং কখন কারো মৃত্যু হবে সেটাও তারা জানেন, এবং কারো মৃত্যু তাদের অনুমতি ছাড়া হয় না। এই ধরনের বিশ্বাস তাদের ভিতরে আছে। তাহলে মানে এই রাওয়াফিজ যারা বা রাফিজি যারা, তারাও কি করেছে? আল্লাহ রুবুবিয়্যাতকে অস্বীকার করেছে। এরকম আরো অনেক গ্রুপ আছে, যেমন নাসিরিয়া, দরুজ, এমনকি যারা এই গ্রহ নক্ষত্রে বিভিন্ন আহ প্রভাব মানুষের জীবনে আছে বলে বিশ্বাস করে, তারাও আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে। এমনকি যারা আল্লাহর আইনকে তোয়াক্কা না করে, আল্লাহর আইনের পরিপন্থী কোন আইন তৈরি করে দুনিয়াতে, সে আইন প্রণয়নকারী কানুনিয়ন যারা, লয়ার যারা, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে তার পরিবর্তে অল্টারনেটিভ আইন তৈরি করে দুনিয়াতে, তারাও আল্লাহর রুবুবিয়্যাতকে অস্বীকার করে। কারণ তারা আল্লাহর সাথে একটা কনফ্লিক্টে যায়, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে। আল্লাহ যে আইনদাতা, বিধানদাতা, আল্লাহ আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আদেশদাতার মালিক, আদেশদাতা মালিক হলেন আল্লাহ। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, যে সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে এই সৃষ্টির উপরে আইন যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর আইনকে বাইপাস করে যারা নতুন করে আইন প্রণয়ন করে, তারাও তাওহীদ রুবুবিয়্যাতের অস্বীকার করে এবং তারাও কাফের হয়ে যাবে। তাহলে আগে যেগুলো বললাম এগুলো হলো নাওয়াকেদ, অর্থাৎ ভঙ্গ, তাওহীদ রুবুবিয়্যাতের ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ তাওহীদ পরিপন্থী, সম্পূর্ণ তাওহীদ পরিপন্থী কাজ। আবার কিছু কাজ আছে যেগুলো মানুষকে তাওহীদ পরিপন্থী, সরাসরি তাওহীদ পরিপন্থী নয়, বরং তাওহীদের রুবুবিয়্যাতের মধ্যে একটু নকসানিয়াত নিয়ে আসে। এগুলোকে বলে নাওয়াকেস। তাহলে একটা হলো নাওয়াকেদ, একটা হলো নাওয়াকেস। নাওয়াকেদ হলো তাওহীদকে একবারে নষ্ট করে দেবে, মানে অর্থাৎ তাওহীদ থেকে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাস থেকে তাকে কাফেরে পরিণত করে দেবে বা মুশরিকে পরিণত করবে। আরেক কিছু আছে যেগুলো আহ, তাওহীদের মধ্যে একটু কমতি আনবে। যেমন হলো, এক নম্বর হলো আল হালাফু বিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা বা কসম করা। আল্লাহ রাসূল বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া, আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য নামে
শপথ করলো, সে হয়তো কুফরি করলো, নতুবা সে শিরক করলো। এখন যে ব্যক্তি কসম করলো, যাকে নিয়ে কসম করলো, সেটার মর্যাদা তার কাছে কিরকম সেটার উপর ভিত্তি করবে সে কি আসলে শিরক করেছে নাকি কুফরি করেছে। যেমন মনে করেন কেউ যদি আল্লাহ নিয়ে শপথ করতে পারে, আল্লাহ শপথ বলতে আল্লাহর নাম নিয়ে শপথ করতে পারে, যেমন ওয়াল্লাহি, আল্লাহর কসম, রহমানের কসম, আজিমের কসম, এরকম আল্লাহর নাম নিয়ে কসম করতে পারে। অথবা আল্লাহর সিফত নিয়ে কসম করতে পারে, যেমন আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর রহমতের কসম, আল্লাহর কুদরতের কসম, আল্লাহ জাতের কসম, এগুলো সবগুলি আল্লাহর নামে কসম করা শামিল। কিন্তু যদি কেউ এই আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে বিগাইরিল্লাহ যদি কসম করে, যেমন কি একজনে বললো যে নবীর কসম, অথবা নবীর সম্মানের কসম, অথবা কেউ বললো অলি অমুক অলির নামে কসম, অমুক অলির সম্মানের কসম, অথবা কেউ বললো আহ আহ, বাবা মায়ের জীবনের কসম, অথবা বাবার জীবনের কসম, অথবা আমরা মনে করি না যে মাথার কিরা দিয়ে কই, অমুকের মাথার কিরা দিয়ে কই, মাথার কিরা দিয়ে মানে মাথার কসম খেয়ে বলি, আমানতের কসম, মর্যাদার কসম, হম, অথবা হালাফ বিত তালাক, তালাকের কসম। তালাকের কসম মানে কি, কেউ 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 বললো যে যদি এটা হয়, তুমি তুমি যদি কসম করলে একজন আল্লাহর নামে, বললো যে না আমি বিশ্বাস করি না, তুমি বলো যে তুমি যদি এটা পরিপন্থী হয় তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, এরকম ভাবে কসম করো। তাহলে এই যে এগুলো যত ধরনের কসম আছে, এগুলো এই সবগুলো হলো আলা বিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম। এই ধরনের কসম যদি কেউ করে তাহলে তার হুকুম দুটো হতে পারে। হতে পারে এটা শিরকে আকবরের পর্যায়ে পৌঁছতে পারে, অথবা শিরকে আসগারের পর্যায়ে পৌঁছতে পারে। শিরকে আকবর কোনটা, শিরকে আসগার কোনটা? শিরকে আকবর হলো মেজর শিরক, আসগার হলো মাইনর শিরক। মেজর শিরক যেটা, সেটা মানুষকে একবারে মুসলমান থেকে বের করে দেবে, মুসলিম মিল্লাত থেকে তাকে খারিজ করে দেবে, বের করে দেবে, এবার সে মুসলমান আর থাকবে না। আর শিরকে আসগার যেটা, সেটার কারণে সে মুসলিম মিল্লাত থেকে মুসলমান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সে কাফের হয়ে যাবে না, বরং তার ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে, সেই কারণে তাকে তওবা করতে হবে। তাহলে শিরক আকবার কখন হবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে যখন কেউ কসম করে বা শপথ করে, সেই ক্ষেত্রে তার এই কসম যদি, যেই ব্যক্তি বিষয় নিয়ে কসম করতেছে সেটার সম্মান মর্যাদা যদি তার কাছে আল্লাহর সমকক্ষ হয়, তাহলে এটা শিরকে আকবার। আর যদি সেটা মর্যাদা সম্মান আল্লাহর মত সমকক্ষ না হয়, তাহলে সেটা হবে শিরকে আসগার। এই শিরকে আসগার যদি কেউ করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছে যেমন আল্লাহর সাথে কিছু বলার সময় আল্লাহর সাথে অন্য কাউকে কনজাংশন দিয়ে যুক্ত করে দেওয়া, যেমন বলে মাশা আল্লাহু ওয়া মাশা ফুলান, আল্লাহ যা চায় এবং উমুকে যা চায়। হ্যাঁ, তাহলে আহ, অথবা যদি কেউ বলে যে আল্লাহ এবং উমুক ছাড়া আমার আর কেউ নেই, এগুলো শিরকে আসগারের মধ্যে পড়ে। এগুলোর প্রকার আরো আছে, ইনশাল্লাহ আমরা বিস্তারিত আরো আলোচনা করব। কারণ তাওহিদ হলো এমন এক বিষয় যেটা হলো আমাদের মূল পুঁজি। এই তাওহিদ ছাড়া সামান্য পরিমাণ শিরক বা কুফর নিয়ে কবরে গেলে জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তাওহিদ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের যেহেতু সময় অলরেডি শেষ হয়ে গেছে, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।